হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন্দের রান্নাঘর। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আবার চলে আসলাম। আমি বাপি। আজকে সকালবেলা সবজিওয়ালা এসেছিলো বাড়ির সামনে, তো আমি একটা তাল নিয়েছি, এরকম কালো তাল। কালো তালই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর একটা নারকেল নিয়েছি। তো আমার ছেলেকে আমি বললাম যে কী খাবে বাবু, তো ছেলে বলছে যে তালের বড়া খাবো। আমি বলছি তাল কি করবো, তো বলছে যে না পাপা তালের বড়া করবো। আমার বইতে একটা তাল নবাব বিভূতিভূষণের গল্প লেখা আছে, ওখানে লেখা আছে হেরে তাল। তাই এবার তালটাকে ছাড়িয়ে নেব। এর আগেও আমি তালের রেসিপি দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তালটাকে ছাড়াবো এখন। তাল না ছুলতে ছুলতেই তালের গন্ধ বেরিয়ে যাচ্ছে। তালের বড়া খাবে? তাল কি খাবে না? আচ্ছা ঠিক আছে। তো ছেলে যখন বলছে তালের বড়া হবে, কি আর করা যায়, ছেলে মেয়েকে খুশি রাখার জন্য তো করতেই হবে। তালের বড়া করবো। আমার মেয়েও কিন্তু ভালোবাসে তালের বড়া, শুধু ছেলেকে উদ্দেশ্য করে নয়, আমার মেয়েকে উদ্দেশ্য করেও কিন্তু, ছেলে মেয়েকে উদ্দেশ্য করেই কিন্তু আমি তালের বড়াটা করবো। কেমন? তো দর্শক বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে কিন্তু আপনাদের বাড়িতে ছেলে মেয়েদের কথা রাখার জন্য কিন্তু এরকমভাবে বাজার থেকে তাল এনে তালের বড়া তৈরি করবেন, কিংবা তাল ক্ষীর তৈরি করবেন, কিংবা তালের পিঠে তৈরি করবেন। ভালো মতন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালের আটিগুলো থেকে তালের কাজ বের করে নেব। ঠিক এরকমভাবে বের করবো। এরকম একটা কোড়ানি নিয়ে নিয়েছি, এরকমভাবে কুড়িয়ে ঠিক এরকমভাবে কোড়ানির মধ্যে এরকম করে তালের কাজ অনায়াসে বেরিয়ে আসছে। আমি এই থালাটার মধ্যে এগুলোকে রাখছি। এবার আরেকটা আটি নিয়ে নিচ্ছি আমি। এটা হয়ে গেছে। এবার এটার পালা। এখানে দুটো তালের আটি থেকে এতগুলো কাজ বেরিয়েছে, এখনও আরেকটা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিভাবে তালের কাজ বের করেন তাল থেকে, তো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তিনটে তালের আটি থেকে আমি এই তালের কাজগুলো বের করে নিয়েছি। আমি ভেবেছিলাম তালের বড়াই করব, কিন্তু দেখলাম অনেকটা তালের কাজ বেরিয়েছে। তো ওখান থেকে আমি হাফ দিয়ে তালের বড়া করব আর হাফ তালের ক্ষীর করব। তো দুটোই দেখাবো ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, আমার তো তালের কাজ বের করা হয়ে গেছে। তালের আটিগুলো আমি কী করছি দেখুন। এটা কিন্তু এই কাজগুলো কিন্তু ফেস প্যাকেরও কাজ করে। আমি এখান থেকে কাজ নিচ্ছি না, এই তালের আটির গায়ের মধ্যে একটু একটু না একটু করে তালের কাজ লেগেই রয়েছে। তো আমি এগুলো ফেস প্যাকের কাজ করাচ্ছি, যেটা হচ্ছে এই হাতের মধ্যে কালো কালো স্পট থাকে, সেগুলো কিন্তু উঠে যায় অতি অনায়াসে। আমার তো স্নান হয়ে গেছে, একটু পরেই সন্ধে হয়ে আসছে, তো আমি এখন আর স্নান করবো না। আমি হাতে এখানে এখানে নিতে ঘষে নিচ্ছি, হ্যাঁ, যেগুলো পরিষ্কার হবে এবং স্কিনটা খুব গ্লো করবে। আপনারাও কিন্তু এগুলো করতে পারেন। অনেকটা তালের কাজ বেরিয়েছে। এখান থেকে আমি হাফ করব তাল ক্ষীর, হাফ করব তালের বড়া। তো দর্শক বন্ধুরা, পাশের ঘরে টিভি চলছে, আমার কথাগুলো হয়তো অস্পষ্ট শোনাচ্ছে, তো আপনারা একটু শেয়ার করে নেবেন কেমন। এবার আমি কি করব, এবার আমি তালের কাজগুলোকে এই ছাঁকনিটাতে আমি চেলে নেব, চেলে আঁশগুলো বের করে নেব। এবার আমি এই ছাঁকনির ওপরে ঘুরিয়ে 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 এই তালের কাজগুলো বের, ঠিক এইভাবে আমি চেলে নিয়েছি। হাফ নিয়ে নিয়েছি তালের বড়ার জন্য, আর হাফ নিয়ে নিয়েছি তালক্ষীর করবার জন্য। এবার আমি তালের বড়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রে গুঁড়ো দুধ। তো দোকানে পাওয়া যায় এগুলো, 6 টাকা দামের প্যাকেট। ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে সুজিও দেওয়া হয়েছে। এরপরে দেব নারকেল কোড়া। নারকেল এখন আমি কোড়াইনি, তো কুড়িয়ে নেব। আগে এটা মেখে নিই ভালো করে, তারপরে আমি কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি নারকেলটা কোড়াতে থাকবো। এবার নারকেলটা আমি কোড়াবো। তার আগে আমি এটা ফাটিয়ে নিচ্ছি। ছেলে বলছে নারকেলের জল খাবে, আমি বলছি খেতে না, ঠান্ডা লেগে যাবে, ওয়েদার খারাপ, কী করবে। নারকেলটা খুব দারুণ, বেশ পুরু। নারকেল কুড়িয়ে নিচ্ছি।
বানানো আমার হয়ে গেছে। এখান থেকে আমি হাফ নারকেল দিয়ে দেবো এই তালের বড়ার জন্যে, আর হাফটা দেবো তাল ক্ষীরের জন্য। এই যে তাল ক্ষীরের জন্য হাফ দিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, এই কাঁঠালি কলাগুলো আমি তালের বড়াতে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমাদের পাশের ঘরে টিভি চলছে, তো আমার বাবা টিভিতে সিরিয়াল দেখেন, বয়স্ক মানুষ তো, সেই সিরিয়ালের আওয়াজগুলো কানে ভেসে আসছে, হয়তো আপনাদের কানেও ভেসে আসতে পারে। তো প্লিজ দর্শক বন্ধুরা একটু শেয়ার করে নেবেন। ভালো করে মেখে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু মৌরি দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু মৌরি দিইনি। আপনারা মৌরিও দিতে পারেন অথবা কালো জিরেও দিতে পারেন, অ্যাজ ইউ লাইক, যার যেটা খুশি। আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা আধ ঘন্টার মতন রেখে দেব। এবার ঢেকে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এবার আমি তালক্ষীরটা কী করে ম্যারিনেট করছি সেটা একটু দেখে রাখুন। হাফ তালক্ষীর নিয়ে নিয়েছি, হাফ নারকেল কোড়া নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা 6 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার ভালো করে সব কিছু মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। বাবু, আই বাবু। হ্যাঁ বাবা বলো। উপরে রান্নাঘরে বাবা স্টিলের কড়াইটা আছে, একটু এনে দিবি বাবা? আমি তালক্ষীরটা আর তালের বড়াগুলো ভাজবো। আনছি। আয় বাবা, তাড়াতাড়ি করে নিয়ে আয় কড়াটা। তোরা দিদিভাইয়ের জন্যই তো করছি তালক্ষীর তালের বড়া, একটু এনে দে বাবা। পেয়েছিস বাবু? থ্যাংক ইউ পাপা। এবার রান্নাঘরে চলে যাব তালক্ষীর আর তালের বড়া করবার জন্যে। গ্যাস অন করে দিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি। আগে আমি তালক্ষীরটা করে নেব, তারপরে করব তালের বড়া। 30 মিনিট হয়ে গেছে, তো এরকম ধরনের ব্যাটারটা হয়েছে। আমি ঢেকেই রাখছি যেহেতু আগে তালক্ষীরটা করব। এবার আমি 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়ার পরে আমি তালক্ষীরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। একদম কিন্তু আঁচ কমিয়ে এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে নাড়াচাড়ার মধ্যে দিয়ে। এর মধ্যে কিন্তু গোটা এলাচও দেওয়া যায়, আমি দিইনি। আরও কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। তালক্ষীর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পরিবেশনের জন্য নামিয়ে দিচ্ছি। তালক্ষীর কিন্তু রুটি দিয়ে দারুণ জমে। এবার তালের বড়াগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার একদম আমি আঁচ লো ফ্লেমে করে দিচ্ছি। একে একে বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। বাদামি আকারের হয়ে এসছে। প্রথম স্টেপের ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
বাচ্চা থেকে সব বয়সী প্রত্যেকের পছন্দ তালের বড়া, তাল ক্ষীর। তালের বড়া হয়ে আসছে। দ্বিতীয় স্টেপে নামিয়ে নিচ্ছি। এবার ফোর্থ স্টেপে বড়াগুলোকে আমি ভেজে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, সামনে তো জন্মাষ্টমী। আপনারা এই জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর তৈরি করে ঠাকুরকে প্রসাদ হিসাবে দেবেন। এইটাই আমার লাস্ট। সমস্ত তালের বড়া হয়ে গেছে। বোনের বাড়িতে যাব তালের বড়া, তাল ক্ষীর দিয়ে আসতে, মেয়েও খাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এরকমভাবে তৈরি করে খাবেন, কেমন? পরিবেশনের জন্য এখন নামিয়ে নেব। তালের বড়া করেছি আর তাল ক্ষীর করেছি। তাল ক্ষীরটা এই পরিমাণ করেছি, 1 বাটি হয়েছে তাল ক্ষীর, আর তালের বড়া হয়েছে এখানে। আমি আগে একটু চেখে দেখি। কি দারুণ হয়েছে বাবু। আয়, তোর পছন্দ মতন তালের বড়া করেছি, তাল ক্ষীর করেছি। আয় বাবু, আয় আয় আয়। কেমন হয়েছে বল? হেভি হয়েছে। আর তার সঙ্গে একটুখানি তালের বড়াটা। আজকের মতো তাহলে আসি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। নমস্কার।